নাটোরের গুরুদাসপুর উপজেলার বিলহরিবাড়ি গ্রাম জনবিল অধ্যুষিত এই জনপদের মানুষ আজও বঞ্চিত আধুনিক যোগাযোগ ব্যবস্থার ছোঁয়া থেকে। প্রায় 25,000 মানুষ প্রতিদিন পার হয় আত্রাই নদী। ভরসা শুধু একটি খেয়া নৌকা। বর্ষায় নদী থাকে টয়টুম্বর, আর শুষ্ক মৌসুমেও হাঁটু পানি পেরিয়ে চলতে হয় স্কুল, বাজার কিংবা হাসপাতালে। কাদা রাস্তা দিয়ে আসতে পারে, অনেক কষ্ট হয়। তারপরে কাদা রাস্তা দিয়ে আসার পরে নৌকা পার হতে আরো অনেক ভয় করে। আমরা প্রতিদিন এই নদী পারাপার হয়ে স্কুলে যাই। এই নদী পারাপারি হওয়ার সময় ডুবে যাওয়ার আশঙ্কা থাকে, আর এই আশঙ্কা আমাদের খুব ভয় লাগে। আর প্রতিদিন স্কুলে যাওয়ার সময় আমাদের খুব ভয় করে এবং স্কুলে যেতে কেমন যেন একটা আশঙ্কা লাগে। আমাদের এই ব্রিজটা যে নির্মাণ কাজ চলছে, এই ব্রিজটা আসলে খুবই ধীর গতিতে কাজ চলছে এবং এই ব্রিজটার কাজ খুব দ্রুত হওয়া আমাদের জন্য খুব দরকার। রাস্তার যে অবস্থান, ওতে প্রত্যেকটা ছেলে মেয়ে কাদায় এমন জর্জরিত হয় যে তার কলম খাতা বই নিয়ে স্কুলে যাওয়ার মতো পরিস্থিতি থাকে না। এলাকাটিতে একটি মাত্র সরকারি প্রাথমিক বিদ্যালয়। উচ্চশিক্ষার জন্য পাড়ি দিতে হয় 5 কিলোমিটার কাদামাখা পথ। 2023 সালে স্থানীয়দের দুর্ভোগ কমাতে আত্রাই নদীর ওপর 10 কোটি টাকা ব্যয়ে একটি সেতু নির্মাণের উদ্বোধন করা হয়, কিন্তু 2 বছর পেরিয়ে গেলেও হয়নি কাজের 5 ভাগও। মেয়াদও শেষ, তবুও থেমে আছে নির্মাণ। বৃষ্টি নেমে এটা কাদাযুক্ত হওয়া যায়, আধা হাঁটু কাদো। এই জন্য ছেলেমেয়েরা আসতে পারে না। যদি ব্রিজ এবং রাস্তাটা যদি ভালো হয় তাহলে ছেলেমেয়েরা মসজিদে ভালো করে আসতে পারবে। স্কুলের ছালপালের জন্য অসুবিধা হয়, আমাদের মাঠের ফসলগুলা তোলার জন্য খুব অসুবিধা। এই মুহূর্তের জন্য আমাদের রাস্তার খুব প্রয়োজন। আমাদের দাবি ইনুস সরকারের কাছে আমার অবহেলিত রাস্তাঘাট এবং ব্রিজটা তাড়াতাড়ি করে যাতে শেষ হয় সেই ব্যবস্থাটা করে দেওয়ার জন্য অনুরোধ করা হলো। স্থানীয়দের দাবি, সেতুটি না হলে উন্নয়নের স্বপ্ন এখানেই ডুবে যাবে। এমনকি তারা আশঙ্কা করছেন এভাবে চলতে থাকলে 10 বছরেও সেতু শেষ হবে না। আমাদের এখানে ব্রিজ তাড়াতাড়ি হলে পরে আমার খুব সুবিধা হবে। তাছাড়া এতদিন পর্যন্ত কিছুই হয় নাই, এখন এই ব্রিজে কাজ করতে লেগে বন্ধ আছে। প্রায় 3 বছর আগে আমাদের এখানে একটা ব্রিজ সাবগাড়ি বাজারে ব্রিজের কাজ শুরু হয়েছে, কিন্তু 3 বছরের মধ্যে এই পর্যন্ত আপনার পাইলিংয়ের কাজও শেষ হয় নাই। এখনো পর্যন্ত সেই ব্রিজ তো উদ্বোধন হয়েছে ঠিক আছে, কিন্তু এখনো 3 বছর যাবত শুধু পাইলিংটাই কাজ করতেছে খালি। এখনো পর্যন্ত সেই কাজের কোনো গতি নাই। আমাদের যোগাযোগ ব্যবস্থা যদি ভালো হয়, আমাদের সব দিক দিয়েই ভালো হবে, শিক্ষা দিক থেকে ভালো হবে। আমাদের অতি জরুরি একটা ব্রিজ। আমরা সরকারের কাছে অনুরোধ করতেছি যে এই ব্রিজটা আমরা অতি দ্রুত চাই। ঠিকাদার প্রতিষ্ঠানকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। উত্তর না পাওয়ায় নতুন করে কাজ শুরুর পরিকল্পনার কথা বলছেন উপজেলা প্রকৌশলী। আমরা বারংবার ঠিকাদার প্রতিষ্ঠানের সাথে কথা বলেছি, ঠিকাদার প্রতিষ্ঠানকে চিঠি দিয়েছি কাজটা দ্রুত শেষ করার জন্য। আমাদের নির্বাহী প্রকৌশলী মহোদয় সাইটে ভিজিট করেছেন, আমাদের সাথে যে কনসালটেন্ট টিম ছিল তারা ভিজিট করেছেন। ঠিকাদার প্রতিষ্ঠানকে যে 28 দিনের নোটিশ দেওয়া হয়েছে, যদি সে আশানুরূপ সন্তোষজনক উত্তর না দিতে পারে এবং তার কাজ যদি হচ্ছে আশানুরূপভাবে অগ্রগতি না বাড়াতে পারে, তাহলে তাকে আমরা বাতিল করে দিয়ে নতুন করে কন্ট্যাক্ট করে কাজটি বাস্তবায়ন করা হবে। স্বপ্ন যখন ভেসে বেড়ায় নৌকায় আর জীবন থেমে থাকে কাদায়, তখন উন্নয়নের প্রতিশ্রুতি শুধু কাগজে কলমেই রয়ে যায়। এমন বাস্তবতায় থেকে মুক্তি চান স্থানীয়রা।